নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ আবার চলে এসেছি একটু ভিন্ন ধরনের রান্না নিয়ে একটা। খুব সহজ কিন্তু খেতে খুব টেস্টি। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে প্রায় ১০০ গ্রাম মুসুরির ডাল। ডালটা ধুয়ে আমি বেশ ঘন্টা ২ ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম পুরো ডালটা, তার সঙ্গে ৩-৪টে কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ। কাঁচা লঙ্কাটা অপশনাল, না দিলেও হয়। কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ দিলেও খুব ভালো লাগবে। ডালটা বাটা হয়ে গেছে। ডালে আমি আর কোনো আলাদা করে জল দেইনি। একটু আ মানে ঘন থাকবে এরকম টেক্সচারে ডালটা নিয়ে নিয়েছি বেটে। এবার তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, জিরে গুঁড়োটা আমি খালি জিরেটা শুকনো তাওয়ায় ভেজে তার গুঁড়োটা করে নিয়েছিলাম। এই ভাজা জিরে গুঁড়োর গন্ধটা খুব সুন্দর লাগে। আর দিয়েছি ২টো ডিম ভেঙে মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম ২ চামচ সাদা তেল আর তার মধ্যে ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা ঢেলে দিলাম। ওটা কিছুই করতে হবে না, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফ্রাইং প্যানটার চারিদিকে ছড়িয়ে নিলেই জিনিসটা ছড়িয়ে যাবে। এর মধ্যে হাতা খুন্তির কোনো দরকার নেই। যাই হোক, একটা বড় মোটা গোল রুটির মতো দেখতে হয়েছে। এবার একটা দিক ৩ মিনিট মতন ভেজেছি, ঢাকা দিয়ে ভেজেছি। তারপরে ওপরে একটা প্লেট রেখে সেটাকে ফ্লিপ করে, আমি ভালো করে রেকর্ড করতে পারিনি কারণ ট্রাইপড গন্ডগোল করছিল, তাই পুরোটা দেখাতে পারলাম না। পরে আবার একদিন রান্না করব, তখন ঠিক মতন দেখাবো। যাই হোক, ফ্লিপ করে ওটা আবার উল্টো দিকটাও ভেজে নিয়েছি। তার উল্টো দিকটা দিয়েও আবার ২-৩ মিনিট একটু ঢাকা দিয়েও রেখেছিলাম। তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা ডাল ডিমের ধোকা। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এদিকে এবার রান্নাটা শুরু করছি। মানে গ্রেভি তৈরি করব। তার জন্য কড়াইতে ২ চামচ সাদা তেল দিয়েছি, তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। অল্প অল্প করে দিয়েছি গরম মসলা। ভাজার গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটার মধ্যেই একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু লালচে হয়ে যায়, ক্যারামেলাইজড হয়ে যায় তো, তাই জন্যে। হালকা ট্রান্সলুসেন্ট মতন হয়ে গেছে পেঁয়াজগুলো, তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। রসুন আর আদা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। সেটা এবার ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলেই। রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভাজতে হবে। ভালো করে ভেজে তারপরে যখন গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই বাটাটা। গ্রেভির জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে একটু সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে এসেছে মশলার। মশলাটা এরকম ভারী হয়ে এসেছে, কিন্তু অল্প অল্প একটু জল দিতে হবে ওপর থেকে, তা নাহলে আবার মশলায় পোড়া লেগে যেতে পারে, তখন বিচ্ছিরি লাগবে। তাই জন্যে একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায়। যাই হোক, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে পেঁয়াজ বাটা একটু কষিয়ে নেবেন। যারা আমার এই রান্নাটা দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, কিংবা ফেসবুক থেকে যারা দেখছেন যারা ফলো করেননি, একটু ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন। আর পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।
একটু বেশি বেশি করে শেয়ার করলে আমি আরও উৎসাহিত হব, আরও নানান রকম রান্না নিয়ে আসতে পারবো। যাই হোক, এদিকে তো ধোকাগুলো তৈরি হয়ে রয়েছে। এই ধোকাগুলো এত সুন্দর যে এমনি এমনি খেয়ে নেওয়া যায়, খেতে খুবই ভালো। মশলাটা কষিয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে দিয়েছি ১.৫ কাপ মতো। জলটা গরম হলে তার মধ্যে ডাল ডিমের ধোকাগুলো দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। মিনিট ৩ ঢাকা দিলেই হবে, যাতে ধোকাগুলো একটু নরম হয় আর কি। মানে জুসি হবে, ভেতরে ঝোলটা যাবে, মশলাটা যাবে, খেতে খুব ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল ডিম ডালের ধোকার ডালনা। খেতে খুবই সুস্বাদু। রুটি, পরোটা, ভাত যেকোনো কিছু দিয়েই খাওয়া যায়। একবার আপনারা অবশ্যই রান্না করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ।